মাটির নিচে তেলের মহাসমুদ্র, অথচ মানুষের পকেটে এক টুকরো রুটি কেনার পয়সা নেই। যে প্রেসিডেন্টের হাতে ছিল দেশের চাবিকাঠি, তিনি আজ মার্কিন ডেল্টা ফোর্সের হাতে বন্দী হয়ে নিউ ইয়র্কের এক ভয়ঙ্কর কারাগারে আছে। এ যেন প্রাচুর্য থেকে পতন। ভেনেজুয়েলার এই শ্বাসরুদ্ধকর ট্র্যাজেডিতে প্রশ্ন উঠছে, পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুদ থাকা দেশ ভেনেজুয়েলার আজ কেন এমন পরিণতি হলো? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভেনেজুয়েলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তেলের এক বিশাল সমুদ্র। মাটির নিচে সৌদি আরবের চেয়েও বেশি কালো সোনা নিয়ে দেশটি বিশ্বের অন্যতম ধনী হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির পরিহাসে আজ সেই ভেনেজুয়েলায় এক মর্মান্তিক বাস্তবতার প্রতিচ্ছবি। যে দেশের সাধারণ মানুষ বিশ্বের অন্যতম সেরা জীবনযাপন করার কথা ছিল, তারা আজ একবেলা খাবারের জন্য লড়াই করছে। আল জাজিরার তথ্যমতে মুদ্রার উল্টো পিঠে ভেনেজুয়েলা এখন এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। ২০০০ সাল থেকে চলা অর্থনৈতিক মন্দা, সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলের নীতিগত ভুল এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হয়ে দেশটি এখন আক্ষরিক অর্থেই দেউলিয়া। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভেনেজুয়েলার এই সংকটের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক এক নাটকীয় ঘটনা। গত শনিবার ভোরে মার্কিন ডেল্টা ফোর্সের এক ঝটিকা অভিযানে আটক হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক সময়ের ক্ষমতাধর এই রাষ্ট্রপ্রধানকে এখন রাখা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসিতে। যে হাত একসময় পুরো দেশ শাসন করত, সেই হাতে এখন মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের হাতকড়া। মাদুরোকে যে এমডিসি কারাগারে রাখা হয়েছে, সেটি বিশ্বের অন্যতম ভয়াবহ বন্দিশালা হিসেবে পরিচিত। গিসলিন ম্যাক্সওয়েল কিংবা পিডিডির মতো হাই প্রোফাইল বন্দীদের এই নরকতুল্য স্থানে রাখা হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মতে, মাদুরোকে প্রথমে একটি সামরিক ঘাঁটিতে এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর কার্যালয়ে নেওয়া হয়। যদিও মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবে আগামী সপ্তাহে তাকে ম্যানহাটন ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। ভেনেজুয়েলার অর্থনীতির মেরুদণ্ড ছিল তেল, কিন্তু সেই তেলই আজ তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আয়ের প্রধান উৎস হারিয়ে মুদ্রার মান এতটাই তলানিতে ঠেকেছে যে সামান্য এক প্যাকেট পাউরুটি কিনতে মানুষকে এখন ব্যাগে ভরে টাকা নিয়ে বাজারে ছুটতে হয়। ক্ষুধা আর দারিদ্র্যের তাড়নায় গত কয়েক বছরে হাজার হাজার মানুষ প্রিয় মাতৃভূমি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। বেকারত্ব আর অপরাধ এখন সেখানে নিত্যদিনের সঙ্গী। প্রাকৃতিক সম্পদে ভেনেজুয়েলা আজও বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও ভুল নেতৃত্ব আর রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে দেশটি আজ পরিণত হয়েছে এক পঙ্গু রাষ্ট্রে। সমৃদ্ধির স্বপ্ন নিয়ে জন্ম নেওয়া একটি দেশ কিভাবে কেবল ভুল নীতির কারণে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, ভেনেজুয়েলা আজ বিশ্ব ইতিহাসের সেই চরম শিক্ষারই এক জীবন্ত উদাহরণ হয়ে আছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।